শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আমিও আছি। তো দেখো, আমি আজ পাক্কা 2 দিন পর আমি ভিডিও দিচ্ছি। তো সেরকম মানসিকতা আমার ছিল না বলে আমি ভিডিও দিতে পারিনি। তো দেখো, আমি এখন মেয়েকে ওষুধ খাইয়ে দিয়ে আমি এখন কাজগুলো করে নিচ্ছি। এখন বাজে 5টার মতোই বাজে, কারণ এখন তো গরম। তো সকালবেলায় মনে হয় যে অনেক বেলা হয়ে গেছে, তো ঠিক এরকমটাই হয়েছে। তো চলো, আজকে আমি একটা মানে মানে ছেলে কিংবা রাজার একটা গল্প শোনাই। চলো। একটা ছেলে ছিল, সে সব কিছু বিসর্জন দিয়ে তার ফ্যামিলিকে দেখত, টাকা পয়সা সব কিছু, কারণ সে ভাবতো সবই তো তার পরিবারই সব। তো কিন্তু যখন ওই ছেলেটা বিয়ে করলো তখন ইনকাম তার থেকে খরচা বেশি হতো। বউ বাচ্চা হলো, যখন সে তার ফ্যামিলিকে টাকা দিতে পারলো না তখন তাকে ছুঁড়ে ফেলে দিল। আচ্ছা, তাহলে কথাটাতে মনে হয় এটাই হয় যে টাকাই সব, টাকার কাছে বাবা মাও তুচ্ছ, তাই না? তো অনেক কথাই বললাম, আমার কাছে এই কথাগুলো অনেক। তো এটা ধরো আমার তো যাই হোক, বুঝে গেছো। তো দেখো, কোনোদিন ভাবিনি যে আমাদের সাথে এরকমটা হবে। এতদিন গল্প শুনে আসতাম, এখন নিজের সাথে এসব ঘটছে। তো যাই হোক, দেখো আজকে আমি পাঁপড় ভাজি করলাম আর ডাল রান্না করলাম, কারণ মেয়ে কয়েকদিন ধরে কিচ্ছু খাচ্ছে না। মাছ নিয়ে এসে মাছও খেতে চায় না খুব একটা। আগে যে মেয়ে আমার মাছ খেতে খুব পছন্দ করতো। এখন দেখো, আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ভাবছি একটু ঘরটা গোছাবো, কারণ ঘরটা একটু অগোছালো হয়ে আছে। তো কালকে সকাল থেকে তো মেয়ের স্কুল খুলবে, তো সেরকম সময়টা পাবো না। সকাল থেকে শুরু হয়ে যায় আমার, জানোই তো ছোটো বাচ্চার সকালবেলা স্কুল হলে কতখানি হয়রানি হতে হয়। তো এই গরমের মধ্যে প্রচুর গরম পড়েছে, তো এখন ঘরটা একটু গুছিয়ে নেব। তো আজকে ভাবছি তোমাদের সাথে আমি অনেকগুলো কথা শেয়ার করব। তো তার জন্য আবার এক্সট্রা করে বসতে হবে আমাকে। তো আমি সময় বলতে পাই রবিবার করে সময় পাই, আর বৃহস্পতিবার করে একটু সময়টা একটু পাই। কাজ বলতে তেমন কিছুই নেই, তবু আমার কাছে ওইটাই অনেক, যার জন্য এত কথা। তো আমি মনে করি আমি কিছুই পারি না। তো যাই হোক, চলো ঘরটা গুছিয়ে নিই, তো তারপর দেখা হচ্ছে, কাজগুলো শেয়ার করি, তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তো ওদিকে দেখো, মেয়েকে খেলতে দিয়ে এদিকে আমি কাজে লেগে পড়বো। কাজ বলতে আমার এইগুলোই, কাজ থাকলে আছে আমার, না থাকলেও আছে, কারণ এই কাজ নিয়ে আমাকে অনেক কথাই শুনতে হয়, সমাজে উঠতে বসতে সব কিছুতেই। আমি নাকি জানি না। তো দেখো, জীবনে আমি খুব ভয় পেতাম, সব থেকে বড় মানতাম আমি এই জিনিসটাকে, মান সম্মান, এই জিনিসটা আমি খুব মানতাম। কিন্তু আমার এই 6 বছর বৈবাহিক জীবনে সবার আগে আমি ওই জিনিসটাকে হারিয়েছি, সত্যি কথা। আজ আমার বিয়ে হয়েছে প্রায় অল্প বয়সে, তখন সংসার জিনিসটা বুঝতাম না। শাশুড়ি মা ছিলেন না, আমার বিয়ে হওয়ার 1 বছর পর মারা গেছেন উনি। তো কিছু বুঝতাম না, জানতাম না। এখন ধীরে ধীরে শিখছি, সমাজ, পাড়া প্রতিবেশী সবই শিখছি। তো আমি মনে করি যে আমি অনেক বোকা, আমি এটাই মনে করি। তার জন্যেই এরকম অবস্থা। তবুও জানি না কেন আমাকে লোকে এত কটূক্তি কথা শোনায়। এরকম আমার সাথে যেরকমটা হয়, আমার সংসারের সাথে যেরকমটা হয়, আমার তো মনে হয় যে এই পৃথিবীতে, এই সমাজে, এই ইয়েতে কত মেয়ের সাথেই বা এরকমটা হয়। অবশ্যই আমার থেকে অনেক খারাপ পরিস্থিতিতে মানুষ বসবাস করে, হয়তো বা তাদের বলার জায়গাটাও থাকে না। তো সত্যি কথা বলতে, আমি একজনকে পেয়েছি, তো আছে। কিন্তু সব থেকে একটা মেয়ের, যেটা তার জন্মদাতা, তাদের দোষ নেই, তারা আমাকে অনেক অনেক বুঝিয়েছিল, কিন্তু
আমি আমার নিজের সিদ্ধান্তের জন্যই এসেছি। তো আমার জীবনের অনেক অনেক কাহিনী আছে, আমার থেকে আরও অনেক উপন্যাস হয়ে যাবে, অন্যান্যদের কাহিনী অনেক আছে। তো এই তো এটাই তো মেয়েদের জীবন, তাই না? সব মানিয়ে গুছিয়ে নেওয়াই হচ্ছে সংসার। তো দেখো, আমি হচ্ছে ঘর গুছিয়ে নিচ্ছি। ওদিকে দেখো কতগুলো ওষুধ ছিল, সব ওষুধ আমি ছাঁটাই করে নিলাম। ঘরে অনেক ওষুধ ছিল। তো দেখো আমার ঘর গোছানো প্রায় কমপ্লিট, বলতেই তোমার ঘর গোছানো, কারণ ঘর গুছিয়ে না খুব একটা দিন থাকে না। এখন দেখো আমি ঘর গুছিয়ে নিলাম, এখন করব স্নান। তো এই মুহূর্তে চলে গেল লাইন, আর এদিকে আমার মেয়ে দেখো, এই দেখো আমার কন্যা খেলছে। এখন ওর সাথে নাকি আমাকে খেলতে হবে। তো দেখো, সত্যি কথা বলতে আমি যেরকম সেরকমভাবে ভিডিও বানাই, তো যার নজর যেরকম সেভাবে দেখবে। তো কি বলবো, ঠিক আছে চলো বাবা, গরম, বাইরে চলো। আমি এখন স্নান করে নিলাম, স্নান করে আমি এখন চুল শুকাচ্ছি। এদিকে মেয়ে হচ্ছে খাবার খাচ্ছে, এই যে। তো আমি এখন খাবারটা খাইনি, খাবার খাবো।